অথেন্টিকেশন ইরর। ট্রেজার এনএফটির সবচেয়ে বড় একটি সিকিউরিটি হলো গুগল ভেরিফিকেশন। এই গুগল অথেন্টিকেশন ভেরিফিকেশন না করলে ট্রেজার এনএফটির উইথড্র করা যাবে না, ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করা যাবে না, এমনকি পাসওয়ার্ড চেঞ্জও করা যাবে না। এক কথায় ডিপোজিট এবং রিজার্ভেশন ছাড়া কোনো কিছুই করা যাবে না। কিন্তু এই ভেরিফিকেশন করতে গেলে কারো অথেন্টিকেশন ইরর দেখাচ্ছে, গুগল ভেরিফিকেশন হচ্ছে না। চলুন আমরা আজ অথেন্টিকেশন ইরর আসলে কিভাবে অথেন্টিকেশন করা যাবে আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন টেক রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। গুগল অথেন্টিকেশন করার সময় যদি এমনভাবে অথেন্টিকেশন ইরর আসে, তাহলে কিছু নির্দিষ্ট পন্থা অবলম্বন করে আমরা তা সমাধান করতে পারি। প্রথমত, আপনাকে দেখতে হবে একই ইমেল ট্রেজার এনএফটি এবং অথেন্টিকেটর অ্যাপসে ব্যবহার করছেন কিনা। যদিও আলাদা আলাদা ইমেল ব্যবহার করেও অথেন্টিকেশন সাকসেস হয়, তবে যদি আপনার সমস্যা আসে তাহলে দুটি ক্ষেত্রে একই ইমেল ব্যবহার করে দেখতে পারেন। দ্বিতীয়ত, গুগল অথেন্টিকেটর অ্যাপসটি দেখবেন লেটেস্ট ভার্সনে আছে কিনা, প্রয়োজনে আপডেট করে নেবেন। তৃতীয়ত, আপনি যে কিওয়ার্ড ট্রেজার এনএফটি থেকে কপি করে অথেন্টিকেটরে বসাচ্ছেন সেটা পেস্ট করার পর সম্পূর্ণ আসছে কিনা ভালো করে মিলিয়ে নিন। চতুর্থত, টাইম বেস্টে অটোমেটিক করে দেখুন। অথেন্টিকেশন করার সময় এখানে যে টাইম বেস্ট আছে, এখানে যেন টাইম বেস্টটাই থাকে তা খেয়াল করবেন। পঞ্চমত, ট্রেজার এনএফটির কিওয়ার্ড বসিয়ে যদি ইরর আসে তাহলে কিউআর কোডটি স্ক্যান করে দেখতে পারেন। অর্থাৎ অথেন্টিকেটর বাইন্ডের সময় আমরা যদি এই কিউআরটা ব্যবহার করি এবং এর ফলে যদি ইরর আসে তাহলে এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা ব্যবহার করে দেখতে পারেন। ষষ্ঠত, এসব করেও যদি সমাধান না পান তাহলে ট্রেজার এনএফটির আইডি গুগল ব্রাউজারে ওপেন করুন। গুগল থেকে ট্রেজার এনএফটির কিওয়ার্ড কপি করে অথেন্টিকেটর অ্যাপসে আসুন। বাকি কাজটা সেম প্রসেসে গুগল থেকেই করে নিন। সপ্তমত, অনেক সময় ভেরিফিকেশনের সময় ইমেলে কোড আসতে দেরি হয়, তাই আগে ইমেলে কোড আসার পর ইমেলের কোডটি কপি করে এখানে বসানোর পর গুগল অথেন্টিকেটরে যান, কোডটি কপি করে আনুন। অথেন্টিকেটর অ্যাপসে কোডটি কপি করার সময় দেখবেন পাশের যে সার্কেলটি আছে পূর্ণ হওয়ার পর কোডটি কপি করেন। যত শীঘ্র সম্ভব ট্রেজার এনএফটিতে বসিয়ে প্রসেসটা কনফার্ম করবেন। ষষ্ঠত, অথেন্টিকেটর অ্যাপসটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে দেখতে পারেন। অবশ্যই আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন, আমি জানি আপনি এই আনইনস্টল করে দেখেছেন। নবমত, এসব করেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনার মোবাইলটা একবার রিসেট করে দেখতে পারেন। কারণ আমাদের মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় জিনিস লোড থাকার কারণে প্রসেসরে লোড নিতে পারে না। এই সমস্ত পন্থাগুলি মেনে চলুন, অবশ্যই আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।